নমস্কার বন্ধুরা, আমার আরও একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নিরামিষ ঝিঙের রান্না তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো প্রথমে রান্নাটা আমি শুরুই করে দিই। আজকে এখানে 3টে আমি ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো অবশ্যই কচি দেখে নিতে হবে, তাহলে কিন্তু এই রান্নাটা স্বাদটা কিন্তু অন্যরকম হবে। আর অবশ্যই ঝিঙেগুলো প্রথমে চেখে দেখে নিতে হবে তেতো কিনা। ঝিঙেগুলোকে অন্যদিকে রেখে দিলাম। এদিকে যে মশলাটা বাটতে হবে তার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ মতো পোস্ত আর একটা শুকনো লঙ্কা প্রথমে বেটে নিলাম, আর তারপর দিয়ে দেবো 2 চামচ মতো কালো সর্ষে, সেটা জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর হ্যাঁ, আরেকটা কথা, ঝিঙেগুলোকে কিন্তু প্রচুর পরিমাণে যেহেতু জল থাকে ঝিঙের মধ্যে, সেই জন্য কিন্তু একটা কাপড় দিয়ে হয় ভালো করে শুকিয়ে নিতে হবে ঝিঙেগুলোকে, আর তা না হলে ভালো করে শুকাতে দিতে হবে। এখন যেহেতু এমনি রোদের প্রচুর তাপ, ঝিঙেগুলো আপনি 5 মিনিট মতো থাকলে এমনি শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো কাপড় দিয়ে ইউজ করিনি, এমনি জাস্ট রেখে দিয়েছিলাম, এভাবে জল শুকিয়ে গেছে ঝিঙের মধ্যে। আর এইভাবে ঝিঙেগুলোকে লম্বা লম্বা টুকরো করে প্রথমে কেটে নিতে হবে। এখন একটা এরকম টিফিন কৌটো নিয়ে নেব, যেহেতু আমি আজকে বানাচ্ছি ঝিঙে ভাপা, আর একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি। গরম ভাতে এর স্বাদ কিন্তু অসাধারণ। প্রথমে ঝিঙেগুলোকে নিয়ে নেব, আর তারপর দিয়ে দেব যে পোস্ত এবং কালো সর্ষে লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সে সমস্তটাই। আর তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দেব 1/2 চামচ এরকম চিনি। এখন এই সব কিছু উপকরণকে দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আমরা কিন্তু এভাবে ঝিঙে ভাপা আগে কখনো খেয়েছি কি জানি না, তবে চিংড়ি মাছ দিয়ে তো আমরা অনেকেই খেয়ে থাকি ঝিঙে ভাপা, কিন্তু নিরামিষ দিনের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট রান্না। তাই তোমরা যারা ঝিঙে খেতে একদমই পছন্দ করো না, তাদের বলবো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। গরম ভাতে কিন্তু এর জুড়ি না মেলা। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সরিষার তেল, আর দিয়ে দেব মশলার যে বাটি ধোয়া জল, সেই জলটা। এখানে কিন্তু খুব বেশি পরিমাণ জল ব্যবহার করব না, যেহেতু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বের হবে, সেজন্য কিন্তু বেশি জল ব্যবহার করব না। যে মশলার বাটি ধোয়া যে জলটা, সেইটুকু জলই কিন্তু দেব। এখন এই সব কিছুকে দিয়ে ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নিতে হবে। রান্নাটা করা কিন্তু খুবই সহজ, আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়েও যায়, বিশেষ কিন্তু মশলাও লাগে না। আর ঝিঙে যেহেতু আমাদের শরীরকে ঠান্ডা করে, আমাদের খাওয়াও কিন্তু খুবই উপকার। মিশিয়ে নিলাম। এখন কৌটো ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে ভাপতে দেব। এর জন্য কড়াইতে জল নিয়ে নিয়েছি, একটা বেড়া বলো বা কিছু বা কৌটো ঢাকনা বলো কিছুর উপর একটা রেখে কৌটোটা দিয়ে ভাপাতে দেব। কৌটোটা বসিয়ে দেওয়ার পর কড়াইয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে, না হলে কিন্তু জল শুকিয়ে গেলে ওটা কিন্তু আর সিদ্ধ হতে চাইবে না। আর কৌটোটাও ঢাকনা লাগিয়ে দিয়ে এটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এখন 20 মিনিট পর আমি ফিরে এলাম। কৌটো ঢাকনা খুলে দেখে নেব যে ঝিঙেটা সেদ্ধ হয়েছে কিনা।
দেখতেই পাচ্ছ ঝিঙে থেকে কতখানি জল বের হয়েছে। অনেকটাই জল বের হয়েছে। আর তোমরা যারা ঝোল খেতে একদমই পছন্দ করো না তাদের বলবো মশলা বাটি ধোয়া জলটা অনেকটা অল্প হলে অল্পই দিতে পারো। আমরা যেহেতু একটু ঝোল ঝোল পছন্দ করি তাই এখানে ঝোলের ভাবটা একটু বেশিই দিয়েছি। আর ঝিঙে থেকে তো এমনিই জল বেরিয়ে হয়েছে। তো এখন একদমই রেডি, পরিবেশনের জন্য একদমই তৈরি গরম গরম ভাতে নিরামিষ ঝিঙে ভাপা। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের রেসিপি ছিল আমাদের এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। টাটা আজকে।